আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রাম শুরু হয়েছে সারা দেশে, সেটা সবাই অবগত আছেন। তো এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের শুমারি, যেটা সারা দেশে যেটা তথ্য সংগ্রহ হবে প্রতিটি পরিবারে গিয়ে, এবং সে কাজের জন্য শুমারির জন্য তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ করা হবে, যার একটি নির্দেশনা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অলরেডি দিয়ে দিয়েছে, এবং তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও জানেন না বা এই বিষয়ে অবগত না, তারা আমার ভিডিওটি পুরোটি দেখেন, এবং আপনারা যারা এই কাজের জন্য আবেদন করতে যাচ্ছেন তারা ভিডিওটি দেখলে আমি সর্বশেষ আবেদন পদ্ধতিটি বলে দিব। আপনারা এর মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং আশা করি আপনারা সংগ্রহকারী অথবা সুপারভাইজার হিসেবে নিয়োগ পাবেন। তো প্রথমত আমার কাছে যে তথ্যটি আছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশনা 2026, যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দিছে, এবং এর পাশাপাশি আপনার নীতিমালা থেকে শুরু করে সকল কিছু দেওয়া আছে। তো আমি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আপনাদের আবেদনের জন্য, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে প্রথমত যেটা আপনাদের যে মানুষগুলো নিবে, এখানে হচ্ছে আপনার, আমি যদি এখানে আসি জনবল নিয়োগে, সরাসরি এখানে চলে আসছি, আর যাতে শর্ট সময় ভিডিওটা শেষ করতে পারি। এখানে আপনারা মূল তথ্য সংগ্রহকারী 60,741 জন সারা দেশে নিবে, এটা প্রতিটা উপজেলা ভিত্তিক নিবে, এবং রিজার্ভ তথ্য সংগ্রহকারী হচ্ছে 6,074 জন, 6,074, এবং এটা মিলে টোটাল তথ্য সংগ্রহ করিয়া হয় 66,811 জন। এই তথ্য সংগ্রহকারীগুলো নেওয়া হবে, এবং সুপারভাইজার নেওয়া হবে 6,881 জন। এদের নিয়োগ দিবে হচ্ছে উপজেলা নিয়োগ কমিটি, যার যার নিয়োগ উপজেলাতে এটা নিয়োগটা হবে। এবং এটার ব্যবহারিক যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা 70% থাকতে হবে। এটা হচ্ছে আপনার মোবাইল কিংবা ট্যাব ব্যবহারের যে দক্ষতা, সেটার উপর একটি পরীক্ষা হবে। এবং এখানে আইসিটি সুপারভাইজার প্রতিটি উপজেলায় 2 জন করে নিবে দক্ষতা যাচাইয়ের উপরে, এবং জেলা মনিটর যেটা, সেটা এগুলো হচ্ছে অধিদপ্তর থেকে দেওয়া হবে, এগুলো নিয়োগ হবে না। উপরের মূলত নিয়োগ যেটা হবে সেটা হচ্ছে তথ্য সংগ্রহকারী এবং এই রিজার্ভ তথ্য সংগ্রহকারী, যেটা এটা একই জিনিস, আর এদিকে হচ্ছে সুপারভাইজার, এই দুইটা পদে নিয়োগ হবে। তো এইখানে নিয়োগের ক্ষেত্রে আরও কিছু বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এখানে কারা নিয়োগ পাবেন বা কারা এই যোগ্যতাগুলো কী সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তথ্য সংগ্রহকারীর যোগ্যতা এবং সুপারভাইজারের যোগ্যতা, যারা আবেদন করতে চাচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা। এখানে হচ্ছে তথ্য সংগ্রহকারীটা প্রথমে বলে, এখানে ন্যূনতম এইচএসসি পাস লাগবে, 18 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং ট্যাবলেট স্মার্টফোন ব্যবহারকারী, অর্থাৎ এটা শুমারিটি হবে স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে। এইগুলো ট্যাবলেটগুলো অফিস থেকে প্রদান করা হবে। তো এটা ব্যবহার জানতে হবে, 70% প্লাস নম্বর থাকতে হবে পরীক্ষায়, এবং যে এলাকায় ওই এলাকার স্থায়ী বাসিন্দা হইতে হবে, সাবলীলভাবে বাংলা পড়তে বলতে এবং লিখতে জানতে হবে, শারীরিকভাবে সক্ষম এবং মাঠে কাজে সম্মত। এখানে অগ্রাধিকার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতিটি উপজেলায় কমপক্ষে 50% নারী গণনাকারী লক্ষ্যমাত্রা, অর্থাৎ নারীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে 50%, গণনাকারী হচ্ছে নারী হবে, এবং স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পূর্বে বিবিএস জরিপে কাজের অভিজ্ঞতা, এটা হচ্ছে যারা পরিসংখ্যানে পূর্বে কোনো জরিপের অংশগ্রহণ করছেন তাদের জন্য অভিজ্ঞতা দেওয়া হবে, এবং পার্বত্য অঞ্চল বা অন্যান্য যে সকল স্থানীয় ভাষা আছে সেগুলো জানা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে অযোগ্যতা হচ্ছে যদি কারো মামলা থাকে বা নিয়মিত বেতনে যদি কর্মরত থাকেন, এবং ব্যবহারিক পরীক্ষা যদি আপনি ভালো মার্ক না পান 70-এর নিচে, বা কোনো জালিয়াতি বা বরখাস্ত থাকলে কোনো চাকরি থেকে, সেক্ষেত্রে অযোগ্যতা। এরপরে হচ্ছে সুপারভাইজারে আসি। এখানে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি সমমান পাস, বয়স 25 থেকে 45, ট্যাবলেট ব্যবহারের পরীক্ষা 80%, আগেরটাই ছিল 70%, এটা 80%, এবং তথ্য সংগ্রহের এলাকার ভৌগোলিক অবস্থান, প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে, এলাকা সম্পর্কে দল নেতৃত্ব, মৌখিক ও ডিজিটাল যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এদের কাজ কী সেগুলো একটু বলে দেওয়া আছে এখানে। প্রতিটি শারীরিকভাবে পরিদর্শন, অর্থাৎ প্রতিটি যেখানে জরিপ হবে প্রতিটি ঘর শারীরিকভাবে পরিদর্শন করতে হবে, প্রতিটি এলাকা, এবং প্রতি এর 5 থেকে 10% পরিবার পুনরায় যাচাই, অর্থাৎ বলতে যে এলাকাটা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট এলাকা, ওই এলাকার 5 থেকে 10% পরিবার আর যারা তথ্য সংগ্রহ করবে তাদের মাধ্যমে আবার পুনরায় গিয়ে সেগুলো যাচাই বাছাই করতে হবে। এবং সন্ধ্যার মধ্যে একটা অ্যাপস থাকবে, সেই অ্যাপে রিপোর্ট জমা করতে হবে, আর ট্যাবলেট চার্জ ডেটা সিঙ্ক অ্যাপ আপডেট নিশ্চিত করতে হবে, সমস্যা অভিযোগ উপজেলা কমিটিকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। তো এই হচ্ছে আপনার নিয়োগ যোগ্যতার জন্য এই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। এবং আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা এখনই আপনার নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করতে পারেন। এখানে একটি আবেদন ফর্ম দেওয়া আছে, এবং আবেদন কবে থেকে কার্যক্রম শুরু হবে আমি সেগুলোতে দিকে যাচ্ছি এখন।
এখানে যেটা দেওয়া আছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে তথ্য সংগ্রহকারী, এবং আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা হচ্ছে সুপারভাইজার। এই ফর্মগুলো আপনারা আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিসে পেয়ে যাবেন, বা অনলাইনে অনেকে হয়তো দেখেছেন, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এই ফর্মটি। এরপরে এর পরবর্তীতে যেটা আপনার কবে থেকে কার্যক্রমগুলো শুরু হবে সেটার একটা নির্দেশনা দেওয়া আছে এখানে দেখেন, আমি অন্যান্যগুলো দেখাচ্ছি না। এখানে দেশব্যাপী যে তথ্য সংগ্রহ শুরু হবে সেটা হচ্ছে 6 আগস্ট থেকে তথ্য সংগ্রহ শুরু হবে, এবং এটি 45 দিন পর্যন্ত চলবে কার্যক্রমটি। তো এই ছিল যারা আবেদন করবেন তাদের জন্য বিস্তারিত, এবং ফ্যামিলি কার্ডের অন্যান্য যে নির্দেশনাগুলো আছে এগুলো নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো আমি। তা আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা ফর্মটি সংগ্রহ করুন, আমার পিন কমেন্টও ফর্মটির লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা আপনাদের নিকটস্থ যে উপজেলা সমাজসেবা কার্যালয় বা পৌরসভা তো শহর সমাজসেবা কার্যালয় আছে সেখান থেকে আপনারা ফর্মটি সংগ্রহ করতে পারবেন। আবেদনটি সেখানে জমা করতে হবে, অথবা উপজেলা নির্দেশনা অনুযায়ী হয়তো বা নির্বাহী অফিসারের কার্যালয়েও জমা করতে হতে পারে। তো এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা যদিও 45 দিনের জন্য, এটা ফ্যামিলি কার্ডের সুমারির জন্য তথ্য সংগ্রহকারী আবারও বলছি 66,811 জন, এবং সুপারভাইজার হচ্ছে 6,691 জন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এটার মাধ্যমে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করে ফেলেন, সময় খুব স্বল্প। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধুবান্ধবদের অবগত করুন বিষয়টা, যাতে তারাও আবেদন করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ সকলকে।